আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আব্বু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আব্বু ভালো আছে। তো গাইস, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে চলে আসছি, মানে খুবই লোভনীয় একটা ভিডিও। আমার আব্বু বারবার বলতেছিল, এই কারণে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আমার আসতে হলো। তো গাইস, আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকবে, এইগুলা কি? আপনারা কেউ কি বলতে পারবেন? দেখেন তো এইগুলা কি, মানে এগুলা দেখে কি মনে হচ্ছে? অনেকে হয়তো পেয়ারা বলবেন, আবার অনেকে হয়তো বলবেন যে এগুলা মালটা হতে পারে কিংবা কমলা হতে পারে। আসলে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে কমলা। আর এইগুলা কি আব্বু বলো? লেবু। এইগুলো হচ্ছে গাইস লেবু। দেখেন, মানে এমন আকৃতির লেবু আমি কখনো আগে দেখি নাই। এগুলা হচ্ছে আমার শাশুড়ি মা নিয়ে আনছে, কোথা থেকে আমি তাও বলতে পারবো না। তবে দেখে তো আমি খুবই অবাক যে এমনও আবার লেবু হয়, কেমন আকৃতির দেখেন। তো যাই হোক গাইস, আজকে হচ্ছে ভিডিওতে থাকছে এই লেবু মাখা আর কমলা মাখা। আমরা আজকে এই দুই ধরনের লেবু আর কমলা মাখা করে খাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আমার আব্বু কমলাগুলো ছুলে রাখবে। তো গাইস, প্রথমে এই কমলাগুলো আমরা ছিলে রাখি। আসলে যে কোনো খাবার জিনিসের আলাদা স্বাদ পেলে কিন্তু ভালোই লাগে। এই তো গাইস, কমলা ছিলা হয়ে গেছে। আম্মু, হুম, আমার তো ছেলে হয়ে গেছে। এই তো গাইস দেখেন, কমলাগুলো ছিলা হয়ে গেছে। এই তো দেখুন গাইস, লেবুগুলো এইভাবে ছিলে নিচ্ছি। আসলে লেবুগুলো এমন অবস্থা হয়েছে, মানে প্রচুর বাতি হয়ে গেছে, যার কারণে কমলা লেবুর মতোই ছিলা যাচ্ছে। দেখুন, খোসাগুলো একদম উঠে যাচ্ছে। কমলা লেবুর মতো। কমলা লেবুর মতো বাবা। এই তো দেখুন গাইস, লেবুটা আমার ছিলা হয়ে গেছে। এবার হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। এই তো গাইস দেখুন, কমলাগুলো কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এদিকে লেবুটাকেও আমি কেটে নিয়েছি, দেখুন। এই তো দেখুন গাইস। গাইস, এখন এই দুই ধরনের মাখা রেডি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি মশলা। আমার আব্বু মনোযোগ সহকারে কি দেখছে। এখন এই লেবুগুলোতে দিয়ে দিচ্ছি মশলা। আসলে গাইস, আমরা ভিডিও তৈরি করতে গেলে মানে এত ধরনের শব্দ চারদিকে, মানে তখন মনে হচ্ছে যে এমন মনে হয় যে বেড়ে গেছে আর কি, বেড়ে যায় সবকিছু। ছাগল, গরু, হাঁস, মুরগি যত যা আছে দেখা ছিল। সবই মানে ডাকা শুরু করে দেয়। কিচ্ছু করার নাই, মানে গ্রামে থাকলে যা হয় আর কি, আপনারা সবটা মানিয়ে নেবেন। এখন দেব ঝালের গুঁড়ো। খেতে পারবা আব্বু? হ্যাঁ। তোমার জন্য কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি, এই জন্য বেশি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। তো গাইস, আমাদের কিন্তু দুই ধরনের লেবু এবং কি কমলা মাখা হয়ে গেছে। দেখেন, এই তো দেখুন গাইস, মানে কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না, এভাবে দেখাচ্ছি। এই তো দেখুন গাইস, এইটা হচ্ছে লেবু মাখা আর এটা হচ্ছে কমলা মাখা। মাঝখানে একটা লেবু দিয়ে দিছি কারণ এক পিস কম পড়ে গেছে। যাই হোক, তারপরেও ডেকোরেশন করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সবারই কম বেশি পছন্দ। আর আমার বাপজানের তো একদমই পছন্দ। এই জন্য আমি সব সময় যে কোনো খাবার জিনিসই এভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। ও খুব খুশি হয়। এই খুশি হওয়ার জন্যই, মানে ওর হাসি মুখটা দেখার জন্য আমি হচ্ছে এভাবে ডেকোরেশন করে দিই। এটা দেখুন গাইস, আমাদের দুই ধরনের লেবু এবং কি কমলা লেবু মাখা শেষ হয়ে গেছে। এখন শুধু পরিবেশন করার পালা। তো আমার আব্বু খেয়ে দেখবে যে কেমন হয়েছে। আমার দেখেই তো খাইতে মন চাইতেছে আব্বু। তারপর আমার আব্বু আগে খাবে, তারপর হচ্ছে আমি ট্রাই করে দেখব। তো গাইস, এটা কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটি খাবার। আব্বু, এই দুটার মধ্যে কোনটা মাখা তুমি খাইছো বলো তো? লেবু মাখা তো খেয়েছি, ও আচ্ছা, কমলা মাখা খাইনি। তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন হয়েছে আব্বু? খুব ভালো। খুব ভালো। এখন কি লেবু মাখা ট্রাই করবা? আচ্ছা, একটা খেয়ে দেখো। এখন আমার আব্বু লেবু মাখা ট্রাই করবে, কারণ লেবু মাখা আমরা হচ্ছে মাঝে মধ্যেই খাই।
এটা খেয়েও বলো কেমন হয়েছে, গুছিয়ে নাও। হুম আমার আব্বু কিন্তু ভীষণ শক্ত। তারপর গাইস এই লেবুগুলো কিন্তু একদম টক কম। আমি একটা খেয়ে দেখি যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ গাইস, বললে বিশ্বাস করবেন না, এত দারুণ লাগতেছে, মানে এত টেস্ট হয়েছে। আপনারা কিন্তু আজই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর লেবু তো গাইস আমরা মাঝে মধ্যে খাই। যাই হোক গাইস, এই দুই ধরনের মাখা করে আজকে খেলাম, দারুণ মজা, খেতেও অনেক ভালো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।